আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আজকে আমাদের গণিত সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1 পর্ব 5 একদম শেষের দুটি অঙ্ক করাবো, 27 এবং 28 নম্বর দুটি অঙ্ক করাবো। দেখো এই দুটি অঙ্ক কিন্তু যে এখানে বলছে 27 নম্বরে দেখাও যে a+1 a-1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 সমান সমান কিন্তু e⁴ - 1 অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হবে। এবং 28 নম্বরে দেখো একই x+y এবং x - y x² + y² সমান সমান x⁴ - y⁴। একেবারে দুইটি অঙ্ক ইজি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে আশা করি যে দুটি অঙ্ক খুবই ভালোভাবে বুঝতে পারবে। ইতিপূর্বে কিন্তু আমাদের পর্ব 1 থেকে 4 পর্যন্ত দেওয়া হয়েছে এবং পাটিগণিতের পর্বগুলো দেওয়া হয়েছে। তোমরা এই চ্যানেলের ক্লাস 7 প্লে লিস্টে এগুলোই কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখতে পারবে। আর যারা এখনও পর্যন্ত 4.1-এর প্রথম পর্বের ভিডিওগুলো দেখোনি, ভিডিওগুলো দেখে আসতে পারো। দেখলে এই এক থেকে ধারাবাহিকভাবে দেখলে তোমরা অবশ্যই ভালো বুঝতে পারবো। দেখো 27 নাম্বার, তাহলে প্রথমেই কিন্তু আমি লিখতে পারি বাম পক্ষ, অথবা আমরা সরাসরি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ। দেখো তাইলে আমরা সরাসরি একটু লিখে দিলাম বাম পক্ষ, একেবারে সরাসরি লিখলাম। বাম পক্ষ সমান সমান আমরা লিখব হলো যে আমাদের মেন রাশিগুলো একটু লিখে দেবো a+1 ইন্টু a-1 ইন্টু a² + 1 এইভাবে একটু লিখে রাখলাম। এখন আমরা প্রথমত এখানে দেখো তিনটা একত্রে রয়েছে, তিনটার কাজ একত্রে আমরা করতে পারবো না, প্রথমে দুইটার কাজ করব। আচ্ছা, প্রথমে দেখো ঠিক আমরা যে পর্ব 4-এ 26, 27 করেছি, ঠিক এইরকমভাবে এ দিয়ে কিন্তু এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে যদি আমি লিখি a ইন্টু a-1 হয়ে গেল। এরপরে দেখো +1 দ্বারা, দেখো এরপরে এই যে +1, এই যে +1 দ্বারা গুণ করবো, আবার a-1কে গুণ করব। আচ্ছা দেখো গুণ করার পরে কিন্তু তাহলে এই পুরো অংশটা কিন্তু একটু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে চলে যাবে। এরপর দেখো তাহলে বাইরে a² + 1 এইভাবেই থাকলো। এখন দেখো এটাকে যদি একটা একটা করে গুণ করি, এ আর এ গুণ করলে কিন্তু a² হয়। আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু এগুলো শিখে এসেছি যে কোনো কিছুর উপর যদি পাওয়ার থাকে, পাওয়ার পর গুণ করলে কিন্তু অবশ্যই সেটা কি হবে, তোমার গুণ করলে কিন্তু যোগ করতে হয়। পাওয়ার পর গুণ আকারে থাকলে কিন্তু যোগ করতে হয়, ঠিক এইভাবে। আবার দেখো এ দ্বারা -1কে গুণ করলে কিন্তু এ ওয়াককে এ হয়। এখন 1 দ্বারা যদি গুণ করি তাইলে প্লাস এ ওয়াককে এ এবং প্লাস মাইনাসে মাইনাস এককে 1, ঠিক এইভাবে কিন্তু হবে। সেকেন্ড ব্র্যাকেটের আর প্রয়োজন নাই, a² + 1 a² + 1ই থাকবে। এখন দেখো যদি আমরা কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে কিন্তু দেখো এখানে কিন্তু একটা রয়েছে প্লাস এ রয়েছে এবং মাইনাস এ রয়েছে, তাহলে কিন্তু এটা কাটা গেল। তাইলে আমাদের এখন এখানে বাসে কি, দেখো এখানে কিন্তু বাসে অবশ্যই যে a² - 1 ইন্টু a² + 1। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো, এখন দেখো যে a² প্রথমে a² দ্বারা কিন্তু যে a² + 1 দুটোকেই গুণ করতে হবে, এবার -1 ঠিক আগের মতোই আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা কিন্তু এইভাবে লিখি a² ইন্টু a² + 1 এইভাবে লিখলাম। এরপরে দেখো এটা কিন্তু -1 দ্বারা যদি গুণ করি তাহলে ওই যে a² + 1 এটাকে পুরোটাকেই গুণ করতে হবে। এখন দেখো আমরা ক্যালকুলেশন করতে পারি, তাহলে দেখো যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা লিখব হলো যে প্রথমে a² দ্বারা a²কে গুণ করলে কিন্তু দেখো এই যে 2 আর 2 কিন্তু 4 হয়, a⁴ হয়। এরপরে দেখো a² দ্বারা +1কে গুণ করলে কিন্তু a²কে a² হবে। এরপর আমরা -1কে গুণ করব, তাহলে কিন্তু প্লাস মাইনাসে -1 মাইনাস a²কে a²। এছাড়াও কিন্তু আমরা জানি কিন্তু যে প্লাসে কিন্তু প্লাস হয় এবং প্লাস মাইনাসেও কিন্তু প্লাস হয়, এবং দেখো প্লাস প্লাসেও কিন্তু মাইনাস হয় এবং প্লাস মাইনাসেও কিন্তু মাইনাস হয়। যারা প্রথম সবগুলো ভিডিও দেখছো তারা আশা করি এগুলো খুবই ভালো বুঝতে পেরেছো, এবং ক্লাস 6-এও কিন্তু অঙ্কগুলো ছিল। এরপরে দেখো -1 দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এককে 1, তাহলে এখানেও কিন্তু আমরা বলতে পারি, দেখো এখানেও কিন্তু যে প্লাস a² এবং মাইনাস a² কাটা গেল, তাইলে কিন্তু আমাদের দেখো বাসে কি, তাইলে কিন্তু দেখো আমাদের এখানে বাসে হলো তোমার a⁴ - 1, এটাই কিন্তু বাসে। তাইলে কিন্তু এক্ষেত্রে আমরা এটা কিন্তু সরাসরি লিখতে পারি যে দেখো, তাহলে কিন্তু আমরা সর্বশেষ এখানে কিন্তু লিখতে পারি এটা কিন্তু আমাদের ডান পক্ষ হয়ে গেল। এবং কিন্তু এখানে বলেছিল দেখাও, তাহলে কিন্তু আমরা এখানে একটু লিখে দিতে পারি যে দেখালাম, দেখালাম, ঠিক এইভাবে একটু ক্যালকুলেশন করে দিবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো যে প্রশ্ন কিন্তু কী ছিল, দেখো প্রশ্ন কিন্তু ছিল তোমার যে a+1, প্রথমে আমরা এই দুটো একত্রে গুণ করেছি, এরপরে এই দুটোর গুণফলকে a² + 1-এর সাথে গুণ করেছি, সর্বশেষে আমাদের a⁴ 1 বের হয়েছে। তাহলে এটাই কিন্তু আমরা দেখালাম।
এখন আমরা 28 নং প্রশ্ন সমাধান করাবো। দেখো 28 নং কিন্তু ওই একই ক্যাটাগরির এই এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান এক্স টু দি পাওয়ার 4 এবং ওয়াই টু দি পাওয়ার 4 দেখাবো। প্রথমে দেখো 28 নং কিন্তু ওই একইভাবে লিখবো আমরা, যে প্রথমেই কিন্তু আমরা লিখতে পারি যে বাম পক্ষ ইজ ইকুয়াল টু, কিন্তু প্রথমে দেখো রাশিটা রয়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক এইভাবে। তাহলে প্রথম কিন্তু আমরা এক্স দ্বারা দুইটাকে গুণ করব। দেখো এক্স দ্বারা যদি দুইটাকে গুণ করি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, এরপরে দেখো প্লাস ওয়াই, এরপরে দেখো প্লাস ওয়াই দ্বারা কিন্তু আবারও এই দুইটাকে গুণ করব, তাহলে এক্স মাইনাস ওয়াই। এবং এখানে কিন্তু আমরা অবশ্যই একটু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। এবং দেখো সর্বশেষে এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু ওই অবস্থায় থাকবে। এখন দেখো প্রথমে আমরা গুণ করব, এক্স গুণ করলে কিন্তু অবশ্যই এক্স স্কোয়ার হবে। এরপরে দেখো এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই ওকে এক্স ওয়াই, এবং ওয়াই দ্বারা যদি গুণ করি তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই ওকে এক্স ওয়াই, এবং দেখো ওয়াই গুণ করলে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই। এবং দেখো সর্বশেষ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারটা একটু লিখে দিলাম। তাহলে কিন্তু আমরা বলতে পারি প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কিন্তু কাটা যায়, কাটা গেলে কিন্তু অবশ্যই আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা লিখে দিলাম, যেটা অবশিষ্ট থাকলো, এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা লিখলাম। এখন কি করব, ঠিক আগের মতোই দেখো আবার এক্স স্কোয়ার দ্বারা প্রথমে এই দুইটাকে গুণ করব, গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। এরপরে দেখো এরপরে কিন্তু এটা হলো মাইনাস, এরপরে দেখো এটা কিন্তু মাইনাস, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা আবার গুণ করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করে দিব। এখন দেখো এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার ওই যে গুণনের বেলায় কিন্তু পাওয়ার যোগ এক্স টু দি পাওয়ার 4 হবে। এবং দেখো তাহলে কিন্তু এটা আমরা কিন্তু লিখতে পারি যে প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর দেখো মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করবো, তাহলে মাইনাস ওয়াই দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং দেখো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে 2 আর 2 কিন্তু 4 হয়। তাহলে দেখো এবার প্লাসেরটা মাইনাসেরটা যদি কেটে যায় তাহলে কিন্তু আমরা পাবো হলো যে এখানে পেলাম হলো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন দেখো তাইলে সর্বশেষ কিন্তু আমরা এটাও লিখতে পারি যে এটাও কিন্তু আমাদের ডান পক্ষ। তাইলে কিন্তু দেখাতে বলেছিল, তাইলে কিন্তু আমরা লিখে দিতে পারি যে দেখালাম। আশা করি যে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যে প্রথমে কিন্তু দেখো যে এই দুইটার কাজ কিন্তু আগে করব, যে এক্স দ্বারা এই দুইটাকে যদি গুণ করি, দেখো এক্স দ্বারা আমরা সরাসরি এককভাবে না লিখে একটু আলাদা ভেঙে করেছি। যে প্রথমে এক্স দ্বারা কি করা হয়েছে, এই দুইটাকেই কিন্তু গুণ করা হয়েছে। দেখো এই এক্স দ্বারা দুটাকেই যে সরাসরি গুণ করলে যে এক্স স্কোয়ার এক্স ওয়াই ওকে এক্স ওয়াই, এই লাইন না লিখে লাইন যদি তোমরা বুঝতে পারো তাহলে এই লাইনও কিন্তু করা যাবে। তাহলে আমি একবার এক্সের সাথে দুইটাকে রেখেছি, আবার ওয়াইয়ের সাথে এই দুইটাকে আবার রেখেছি। দেখো যে একবার এক্সের সাথে প্লাস ওয়াইয়ের সাথে এখানে যা আছে তাই। তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তারপরে প্লাস মাইনাস এক্স ওয়াই, এখানে দেখো প্লাস এক্স ওয়াই ওকে এক্স ওয়াই, এক্সটা আগে লেখা হয়েছে, এবং ওয়াই স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই, প্লাস মাইনাস কেটে গেলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে আবার এক্স স্কোয়ার দ্বারা এই দুইটাকে গুণ করা হয়েছে, ওয়াই স্কোয়ার দ্বারা আবার এই দুইটাকে গুণ করা হয়েছে, মাইনাস এখানে কিন্তু মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করে ক্যালকুলেশন করে এক্স টু দি পাওয়ার 4 এবং ওয়াই টু দি পাওয়ার 4, যেটা আমাদের প্রশ্নে চেয়েছিল। তাহলে এখন কিন্তু অ্যান্সার যে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ দেখালাম। ইংরেজিতে লিখলে শুড লিখতে হবে। আশা করি দুটি অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।